কারণ তুমি আমাকে ভুলে যাবার চেষ্টা করছো, তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না? এসব তুমি কি বলছো অনিকা? কোথায় গিয়েছিলে? পেশেন্ট দেখতে গিয়েছিলাম। পেশেন্টটা খুব ক্রিটিক্যাল ছিল। পেশেন্ট ক্রিটিক্যাল ছিল, হাসপাতালে ভর্তি করতে পারতে। এসব ফালতু কথা আমার সাথে বলবে না দিদি। তুমি এভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বললে ভালো লাগবে তোমার, ডক্টর দিব্য রায়হান? দেখো, সারাদিন অনেক পরিশ্রম গেছে, আমি টায়ার্ড। ওকে, তুমি সারাদিন এরকম ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে থাকবে আর ফিরে এসে বলবে যে আমি টায়ার্ড। তাহলে আমাকে হারাবে বলে দিলাম। আরে তোমার কি হয়েছে? তুমি এমন ব্যবহার করছো কেন? আমার কিছু হয়নি, হয়েছে তোমার। বাবা, তুমি কি আমার দীপুকে আবার তাড়িয়ে দিয়েছো? কেন রে মা, কি হয়েছে? আমি দীপুকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও ও ও সকালে একটু কাজে বেরিয়ে গেছে মা, আমাকে বলে গেছে কাজ শেষ হলে আবার চলে আসবে। না, ও কাজে যায়নি, ওকে তুমি তাড়িয়ে দিয়েছো। ছোটবেলাতেও তুমি একবার তাড়িয়ে দিয়েছিলে, ও আর আসেনি। মানে তখন তো খুব ছোট ছিল, তখন না হয় তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়েছে, এখন কি আর পারি? আমি কিছু জানি না, তুমি আমার দিব্যকে এনে দাও। তুমি আমার দিব্যকে এনে না দিলে আমি সবকিছু ভেঙে ফেলবো, আমি সবকিছু ভেঙে ফেলবো। অনিকা, এই অনিকা, খবরদার আমার গায়ে হাত দেবে না বুঝি। কি ব্যাপার? তুমি কালকে রাত থেকে আমার সাথে এমন ব্যবহার করছো কেন? আরে বাবা, কি হয়েছে সেটা বলবে তো। তোমার সমস্যাটা কি? আমার সমস্যাটা তুমি নিজে, সেটা তুমি বোঝো না? আমি আমি নিজে তোমার সমস্যা? হ্যাঁ, তুমি আমার সমস্যা। কারণ তুমি আমাকে ভুলে যাবার চেষ্টা করছো, তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না? এসব তুমি কি বলছো অনিকা? আমি ঠিকই বলছি দিব্য। বলো, তুমি আমার কাছে এখন কিছু লুকো না? কি হলো, কথা বলছো না কেন? বলো, আমাকে না জানিয়ে প্রতিদিন অন্য কারোর সাথে দেখা করতে যাও না? দেখা করতে যাই এই কথাটা ঠিক না। আমি যাই আমার পেশেন্টকে দেখতে। এটা ঠিক যে আমি তোমাকে এই ব্যাপারটা বলিনি, তার মানে তো এই না যে আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে কিছু বলনি কারণ এই রুগীটা তোমার জীবনে অনেক বেশি স্পেশাল। আমাকে তোমার কিছু বলতে হবে না দিব্য, আমি একলা খুঁজে বের করতে পারবো। অনিকা দেখো, প্লিজ পাগলামি করো না। সময় হলে তুমি সবকিছু জানবে। আমার কিচ্ছু জানার দরকার নেই আর। যা জানার